দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যখন জাপানের গুরুত্বপূর্ণ দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে আক্রমণ করে, তখনই পারমাণবিক অস্ত্রের যে ভয়াবহতা এটা নিয়ে সারা পৃথিবীর মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। অ্যান্ড সবাই চেষ্টা করে মোড়ল দেশগুলা যাতে বাকি দেশগুলোয় পারমাণবিক অস্ত্রের উৎপাদন করতে না পারে, কোনো সক্ষমতা অর্জন না করে। বাট তারপরেও পৃথিবীতে 9টা দেশ আছে যারা পারমাণবিক অস্ত্র অলরেডি উৎপাদন করছে অ্যান্ড যাদের উৎপাদন করার সক্ষমতা আছে। অ্যান্ড এটাও একটা অ্যালার্মিং বিষয়। অনেকে এটা নিয়েও চিন্তা করে যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যে ইউরেনিয়াম দরকার হয়, সেম ইউরেনিয়াম দিয়ে আমরা এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতেছি। তাহলে এটা দিয়ে কি কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করা পসিবল? অ্যান্ড তোমরা জেনে অবাক হবে যে পৃথিবীতে এরকম 33টা দেশ আছে যারা এই ইউরেনিয়ামকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে এইখানে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমেরিকার মতো দেশ যারা চায় না যে বাকি দেশগুলা ইউরেনিয়াম ব্যবহার করুক বা অস্ত্র তৈরি করুক, তাহলে এই যে 33টা দেশ যে ইউরেনিয়াম ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করতেছে তাদেরকে কেন কিছু বলতেছে না? আমেরিকা তো ইরানের উপর ওয়ান অফ দ্য রিজন যে এই কারণে আক্রমণ করছে। তাহলে এই 33টা দেশকে কেন অ্যাক্সেস দেওয়া হয়েছে যে তারা ইউরেনিয়ামকে ইউজ করবে অ্যান্ড বিদ্যুৎ উৎপাদন করবে? তাহলে কি এরকম আছে যে এই ইউরেনিয়াম আর পারমাণবিক অস্ত্র ইউরেনিয়ামের মধ্যে কোনো বেসিক পার্থক্য? আলটিমেটলি কোনো বেসিক পার্থক্য নাই, তাদের মেকানিজমে কোনো বেসিক পার্থক্য নাই। তাহলে কিভাবে যে আমাদের মোড়ল দেশগুলা বাকি দেশগুলাকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য নিউক্লিয়ার শক্তি তথা ইউরেনিয়ামকে সাপ্লাই দিতেছে? তাহলে আমরা কি কোনোভাবে পারবো যে ওই ইউরেনিয়ামকে ইউজ করে এরকম বিস্ফোরণ ঘটাইতে বা এরকম এক্সপেরিমেন্ট করতে বা পারমাণবিক অস্ত্র তৈরি করতে? লেটস সি। এখন বিগেস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য যে ইউরেনিয়াম ব্যবহার করি তার যে মেকানিজম অ্যান্ড বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ইউজ করা হয় তার মেকানিজম কি সেম? সো দুইটা অলমোস্ট সেম, মানে অলমোস্ট না পুরোপুরি সেম। যে নর্মালি কি হয় যে একটা নিউট্রন দ্বারা আমার ইউরেনিয়ামকে আঘাত করা হয়, তখন ইউরেনিয়ামটা আসলে ভেঙে যায়, এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। আইনস্টাইনের যে E=mc² ফর্মুলা, এখান থেকে যেই পরিমাণ মাস কমে যায়, মাস ট্রান্সফার টু দ্য এনার্জি। সো এই এনার্জিটাই আমরা পারমাণবিক অস্ত্রে পাই, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে পাই। সো অলমোস্ট দুইটার মেকানিজম কিন্তু সেম। তাহলে কেন আমরা এই ইউরেনিয়ামটাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইউজ করতে পারবো না? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। সো এইটার বেসিক্যালি মেন রিজনটা আসলে কি, এইটা বোঝানোর জন্য আমাদের প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল বলতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার বাসাতে লাইট জ্বালাইতে। সো বাসাতে লাইট জ্বালানোর জন্য আপনি নিউক্লিয়ার রিয়েক্টরে বিদ্যুৎ উৎপাদন করতেছেন। নাম্বার 2, আপনি চাচ্ছেন একটা শহরকে জ্বালাই দিতে। সো ওইটার ক্ষেত্রেও আপনার কি নিউক্লিয়ার রিয়েকশন ঘটাইতে হবে। সো দুইটার মধ্যে অলমোস্ট সেম রিয়েকশনই আপনাকে ঘটানো হচ্ছে।